20-25 বছরের মেয়ে ওই বুড়া বেড়ারে প্রমাণ দেখাইবো, এটা আপনারা বিশ্বাস করেন কেমনে? ওলে কি ছেলেরা বলেছে? আর বলে বিয়ে হয়েছে, ওই বলছে 2টা বিয়ে হয়েছে, এখন বলে 5টা। তাহলে আমি বলি 10টা বিয়ে হইতে পারে একটা মেয়ের, কোনো ছেলের ঘরতে গয়নাগাটি সোনা অলংকার কিছু লই আইছে, তাহলে এতদিন এই ছেলেরা কি করছে? ছেলেরা বিচার তো আগেই হইতো না? ছাড়তো ওরা? ওই যে মিথ্যা মুথ্যা কথা যে বানাই বুনাই যে কইতাছে, ওর যে বুড়ে হয়ে গেছে, একটা পা ওর এখন মাটির নিচে গেছে, চিন্তা করেন একটু মরা। একদিন আমি বললাম কি, আমার একটা আন্টি মারা গেছে, তোমার বউটা আমার লগে যাইবো দিবা? আমার আপন আমার তো ভাই মারা গেছে, আমি জানাজায় যাই নাই। তাহলে কত বড় জানোয়ার সেটা একদম হয়। একটা মানুষটা মারা গেলে কোথা থেকে জানাজা দিতে আয়া পরে আসে না? এটা কার ভাগ্যে আছে, কয়জনের ভাগ্যে আছে? হ্যাঁ, ওরা কি করলো, ওই আমার আন্টি মারা গেছে, ও জানাজা দিতে সব লোক গেল, আমি যেমন দেখতে, ও যাইতে দিল না আমারে। যাবো হাসপাতাল, মাথা ব্যথা জ্বর, যাইতে দিয়েন না। ওরে নিলে অসুস্থ হয়ে পড়বো। কি জানি দেখলাম কথা দিব বোতলে পানি আইনা ধপ 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 করে দিল আমার হাতে, দেওয়ার মাথায় দেওয়ার পাইতে হলো জ্বর, মাথা ব্যথা ভালো হয়ে যাইব। কয়বার এমবিবিএস ডাক্তার, কিন্তু ওই টাইমে আমার মাথায় কিছু ছিল না। তাহলে আমি পানিটা কইতাম না যে তুই মাথায় দে, তোর এমন মাথায় ব্যথা জ্বর, মাঘ মাইয়া শীত, সকাল 9টা বাজে মিটফুটে যাবো আমি সিরিয়াল দিন। ওই আমার বাদাটা দিয়ে দিল, ঘরের ভিতরে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল গা। তখন আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই যে 40 বছর জেলে থাকতে এই প্লেন খেড়াইয়া বাড়িয়া আজকে আর একটা মানুষের 4 জন হয় সাদা ইসলামের সইটা নিল কিভাবে? আমি থাকলে নিতে পারতোই না, কখনো না। আমি দিতাম না যে তুই কি এর ইসলামের সই নিতে আসছ। আর আমার লাগে যে গেছিল, যেই মহিলা বলে না ওর মামা খালা, ওরা আমার আপন কিছু না তো, ওরা আমার কিছু না। ওদের পাশে আমি ভাড়া ছিলাম এক সময়, ওরা আমারে অভিদেশ যাইবে শূন্য দেখতে আইছিল, দেখতে আসছিল দেখতে আইসা অগাহাত পাও দইরা অগত্যে সইটা নিচ্ছে। আমি একটু মিথ্যা কথা বলি না, আমার মরতে হইব। এই যে আমি নামাজ পড়তে যাইতাম, আমার নামাজ হইলো না, আমি যাই বাসায় যাবো, গোসল করুম, নামাজ পড়ুম, আর আল্লাহর কাছে আমি দোয়া করুম, আল্লাহ তুমি ওরা মিথ্যা কথার বিচারটা তুমি ওরা দেখাই দিও। তুমি দর্শকে যে দেহে আর আমি বিশ্ব বাংলাদেশের মানুষের যে দেহে ওর চেহারাটা হয়েছে কি মিথ্যা কথার লিগা। ও যদি ভালো হইলে কি 40 বছর একটা লোক জেলে থাকতে পারে? সে একটা খারাপ লোক। এই বিচারটা আমরা চাই আপনাদের দর্শকের কাছে। আর ভিডিওটি যা আছে সবেরই আমি দিমু, সবাই ছাড়বো। ওরে ওই কইছে আপনি আমার টাকা পয়সা না দিয়ে সই নিছেন, তুই তোর মার বাসায় জায়গা যেদিন টাকা দিয়ে মোদিন না দিয়া তোর মতন ছেড়ে দিয়ে এখন 3 লাখ টাকা দিয়া সবাই কইছে আপনি কি পোলা, আপনি 3 লাখ টাকা টাকা ওই দোকানদার করছে, হে করু খাই তার তিন পোলা আপনি করবেন কা? এডি কইছে যা ভিডিও আছে, আমার নাকি সঙ্গীও তো দিলেন না। সরকার বলে 5 লাখ করে টাকা দেয় মাসে মাসে, এটা কইছে। আমার ঘরে বাজার ওর থাকতো না, আমি কুরবানির গোস আমার ঘরে, হ্যাঁ আমার মায়ের বাড়ি কালীগঞ্জ হন ঠিক আইনি আমি পোটলা করছি, এই গোস আমার ঘরতে নিয়া এরপর কয় কি আছে তোর মার ঘরে আন, পরে গরুর গোস রান্না কইরা সে বুইরা খাটাসরে এই গোস হয় খাইছে, আমার কুরবানির গোস। ওর ঘরে বাজার নাই। আমার ভাইয়ের বাড়ি আছে কালীগঞ্জ, আমার তো ভাই বাড়ি, ওইখান থেকে আমার 10-20 কেজি করে গোস দিত, বুঝছেন? ওন থেকে কুরবানির ঈদে আমি গোস আইনা ফ্রিজে রাখতাম, আমার ফ্রিজে রাখার পর একদিন বলে কি রান্না করবি, বাজারের টাকা নাই, তখন আমার গোস নিয়ে রান্না করে বুড়া খাটাসরে খাওয়াইছে এই বেইমানদারে। আর এই বেইমানদার বিশ্ব বাংলাদেশে সবার কাছে আমার চোর বানাই দিল। ওই আমারটা খাইয়া আমি তোর ঘরে একদিন একবেলা খাইও নাই। এর বিচার আপনার কাছে চাই আমি, প্রধানমন্ত্রী এই সবার কাছে আমি বিচার চাই আমি।